আজকের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে শিখব। তবে প্রথমে আমরা জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন একটি বাক্য যা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ করে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার ফর্মুলাটি হলো বাক্যটি ভার্ব দিয়ে শুরু হবে, এরপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়মটি হলো প্রথমে বক্তার নাম লিখতে হবে, এরপর সেড বা সেড টু এর জায়গায় অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড বা ফরবেড লিখতে হবে। শ্রোতা থাকলে শ্রোতার নাম লিখতে হবে, টু লিখতে হবে, ইনভার্টেড কমার ভিতরের শব্দগুলি লিখতে হবে। মনে রাখতে হবে আদেশ থাকলে অর্ডার্ড হবে, অনুরোধ থাকলে রিকোয়েস্টেড হবে, উপদেশ থাকলে অ্যাডভাইসড হবে, নিষেধ থাকলে ফরবেড হবে। প্রথম উদাহরণটি হলো ফাদার সেড টু টম ওপেন দ্য ডোর। এই বাক্যকে ইনডাইরেক্ট করতে হলে প্রথমে বক্তা ফাদার লিখতে হবে, এরপর সেড টু এর জায়গায় অর্ডার লিখতে হবে কারণ বাবা টমকে আদেশ করছে, তারপর টম লিখতে হবে, তারপর টু লিখতে হবে, সব শেষে ওপেন দ্য ডোর লিখতে হবে। উত্তরটি হবে ফাদার অর্ডার টম টু ওপেন দ্য ডোর। এবার দ্বিতীয় নিয়মটি দেখে নেওয়া যাক। দ্য গার্ল সেড টু হার মাদার প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই বাক্যটিকে ইনডাইরেক্ট করার সময় প্রথমে বক্তা দ্য গার্ল লিখতে হবে, তারপর সেড টু এর জায়গায় রিকোয়েস্টেড লিখতে হবে কারণ মেয়েটি তার মাকে অনুরোধ করছে, তারপর হার মাদার লিখতে হবে, এবার টু লিখতে হবে এবং সবশেষে লিখতে হবে গিভ আর এ গ্লাস অফ ওয়াটার। উত্তরটি হবে দ্য গার্ল রিকোয়েস্টেড হার মাদার টু গিভ আর এ গ্লাস অফ ওয়াটার। 3 নম্বর উদাহরণটি হলো ডক্টর সেড টু অনন্যা ইট ফ্রুটস এভরিডে। এই বাক্যটির ইনডাইরেক্ট করতে হলে প্রথমে বক্তা ডক্টর লিখতে হবে, তারপর সেড টু এর জায়গায় অ্যাডভাইসড লিখতে হবে কারণ এখানে ডক্টর অনন্যাকে উপদেশ দিচ্ছেন, এরপর অনন্যা লিখতে হবে, তারপর টু লিখতে হবে এবং সবশেষে লিখতে হবে ইট ফ্রুটস এভরিডে। উত্তরটি হবে ডক্টর অ্যাডভাইসড অনন্যা টু ইট ফ্রুটস এভরিডে। এবার একটি নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখে নেওয়া যাক। ফাদার সেড টু জেরি ডু নট রান ইন দ্য সান। এই বাক্যকে ইনডাইরেক্ট করতে হলে প্রথমে বক্তা ফাদার লিখতে হবে, এরপর সেড টু এর জায়গায় ফরবেড লিখতে হবে, তারপর জেরি লিখতে হবে, এরপর টু লিখতে হবে, সব শেষে রান ইন দ্য সান লিখতে হবে। মনে রাখতে হবে ডু নট বাদ দিতে হয়। উত্তরটি হবে ফাদার ফরবেড জেরি টু রান ইন দ্য সান। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।